কুসুমকেই বিয়ে করতে চায় আয়ুষ। আর সত্যিটা জানতে পারছে ইন্দ্রাণী গাঙ্গুলি। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে কুসুমের মনটা একদমই ভালো নেই। কুসুম তো অনেক চিন্তা করতে থাকে আর ভাবে, এইভাবে ছোট স্যার আমাকে ভুলে গেল। আসলেই ছোট সাহেব যে কুসুমকে রাগানোর জন্যই এই সমস্ত কিছু করছে সেটা কুসুম নিজেই বুঝে উঠতে পারেনি। কফি শপে এসে কুসুম দেখতে পায় নয়না বলে একটা মেয়ে, যে কিনা আয়ুষকে জড়িয়ে ধরেছে। আসলেই সেই মেয়েটা যে ঈশান সেটা বুঝতে পারেনি কুসুম। ঈশান যেহেতু লম্বা লম্বা চুল করে মেয়েদের মতন সেজে এসেছে, তাই কুসুম ভাবে এটা হয়তো সত্যিই একটা মেয়ে যার নাম নয়না। তার মধ্যেই কুসুম রেগে যায় আর ভাবে, ছোট সাহেব যদি নিজের মন থেকে এই মেয়েটাকে ভালোবাসেন তো আমার আর কোনো আপত্তি নেই। এই বলেই কফি শপ ছেড়ে সেখান থেকে বেরিয়ে চলে যায়। আয়ুষ তখন বলে, যা, কুসুম তো রেগে মেগে চলেই গেল। ঈশান, কি হবে এখন? ঈশান তখন বলে, আরে ভাইদা, তুই কেন বেশি চিন্তা করছিস বলতো? এখন শুধু দেখতে থাক কত কি হতে চলেছে। শুধুমাত্র সময়ের অপেক্ষা করতে হবে, বুঝতে পারলি? তাড়াহুড়ো করে কিন্তু কিচ্ছু হবে না। ঠিক সেই মুহূর্তেই মনে মনে একটা কথাই ভাবছিল আয়ুষ, যদি কুসুম রেগে গিয়ে অন্য কোনো সিদ্ধান্ত নেয় তাহলে খুব একটা ভালো কিছু হবে না। এরপরেই কুসুম কাঁদতে কাঁদতে চলে এসেছে। তারপর দেখা যায় অনুশ্রী খুব কান্নাকাটি করতে থাকে। অনুশ্রীকে দেখে ইন্দ্রাণী গাঙ্গুলি জিজ্ঞেস করে, কি হয়েছে? ঈশানের সাথে কিছু হয়েছে? সেই জন্যই তুমি এইভাবে কাঁদছো, তাই না? কি হয়েছে আমাকে খুলে বলো। তখন অনুশ্রী কিছু বলতে চায় না। আসলেই ইন্দ্রাণী গাঙ্গুলিকে বললে ঈশানের অবস্থা যে খারাপ হতে পারে সেটা অনুশ্রী খুব ভালো মতন জানতো, তাই আর তেমন কিছু বলার সাহস দেখাচ্ছে না। এরপরেই অনুশ্রী বলে, আমার মনটা একদমই ভালো লাগছে না মনি। ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, বেশ তো, তাহলে এক কাজ করো, তুমি বরং তোমার বাবার বাড়ি থেকে কয়েকটা দিন ঘুরে এসো। আমি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি, কিন্তু তার আগে নিজের মনকে শান্ত করো। একদম রাগারাগি করবে না, মাথাটা ঠান্ডা করো, বুঝলে? অনুশ্রী ঘরে গিয়ে নিজের ব্যাগপত্র গুছিয়ে নেয় আর ঈশানকে ফোন করে বলে যে আমি চলে যাব, আমি কয়েকটা দিন নিজের বাড়িতে যাব। এটা শোনার পরেই বুঝতে পারে ঈশান কোনো একটা গণ্ডগোল হয়েছে। অনুশ্রীর তো এখন যাওয়ার কথা ছিল না, তাহলে ঘটনাটা ঠিক কী হলো এটাই বোঝার চেষ্টা করে। এরপর আয়ুষ বলে, কি হয়েছে ঈশান? তোকে দেখে মনে হচ্ছে তুই কোনো কিছু নিয়ে খুব চিন্তা করছিস। ঈশান তখন বলে, আর বলিস না, অনুশ্রী নাকি হঠাৎ করে এখন বাবার বাড়ি যাবে। কিন্তু এখন বাবার বাড়ি যাওয়ার কোনো রিজনই ছিল না, আর ও যেতেও চায়নি। ব্যাপারটা মনে হচ্ছে অন্য কিছু হয়েছে। ঈশান তড়িঘড়ি করে রওনা দেয় বাড়ির পথে। কুসুমকে কাঁদতে দেখে দীপালি তখন বলে, কি হয়েছে কুসুম, তুই এইভাবে কাঁদছিস কেন? কিছু হয়েছে? আয়ুষ বাবার সাথে নিশ্চয়ই ঝামেলা হয়েছে। তখনই কুসুম বলে, আমাকে দেখে চিনতে পারল না আমাদের ছোট সাহেব। উনি বুঝতেই পারল না লোগোর চোখ দুটো আসলেই আমার। উনি নয়না বলে একটা মেয়েকে এমনভাবে তোল্লাই দিচ্ছে যেন আসলেই চোখ দুটো ছিল ওই মেয়েটার। তখন দীপালি বলে, ও এই ব্যাপার? তা তুই তো আয়ুষ বাবাকে গিয়ে বললেই পারতিস যে লোগোর চোখ দুটো তোর চোখ, অন্য কারুর চোখ নয়। কুসুম বলে, বলতে হবে কেন? উনি কি সত্যি বুঝতে পারেন না? এরপর পিসি বলে, দেখ, এরকমভাবে মাথা গরম করে কোনো কিছুর সলিউশন হবে না, তোকে একটু মাথা ঠান্ডা রাখতে হবে, বুঝলি? কুসুম বলে, এত সহজে কি মাথা ঠান্ডা রাখা যায়? ছোট সাহেব যে সমস্ত কাজবাজগুলো করছে তাতে কোনোভাবেই মাথা ঠান্ডা রাখা যায় না পিসি। কিন্তু দীপালি বারবার করেই বলে কুসুমকে মাথা ঠান্ডা করতে আর আয়ুষকে গিয়ে সবটা খুলে বলে দিতে। এর মধ্যে ঈশান বাড়িতে এসে বলে, অনুশ্রী, আরে তুমি কোথায় চললে আবার? তুমি তো বলেছিলে এখন যাবে না, কয়েকটা দিন পরে যাবে, কি হয়েছে কি? অনুশ্রী বলে, আমি ভাবতাম তুমি হয়তো আমাকে সব থেকে বেশি ভালোবাসো, আমার কেয়ার করো, কিন্তু আমি যে কত বড় ভুল সেটা আমি খুব ভালো মতন বুঝতে পেরে গেছি। তুমি তো এখন অন্য কাউকে ভালোবাসো, তাই না ঈশান? ঈশান বুঝতে পেরে যায় যখন ভাইদার সাথে নাটক করে কথাগুলো বলছিল তখনই শুনে নিয়েছে অনুশ্রী। এরপর ঈশান বলে, না না না, তুমি ভুল বুঝছো, ব্যাপারটা একটু সিক্রেট, তাই তোমাকে বলিনি। কিন্তু তুমি যেটা ভাবছো সেটা একদমই না অনুশ্রী, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করেছি, তুমি আমার স্ত্রী, আর তোমাকে আমি ঠকাবো? তোমাকে ঠকানোর কথা কেন? মানুষকে তো কোনো ঠকাইনি আর তোমাকেও ঠকাবো না। আমি সত্যি তোমাকে ভালোবাসি। এখানে ব্যাপারটা একটু অন্য রকমের ঘটেছে। এরপরই চলে এসেছিল আয়ুষ। আয়ুষ বুঝতে পারে ঈশানের সাথে অনুশ্রীর ঝামেলা হচ্ছে।
এই সম্পর্কটাকে নিয়ে, বিশেষ করে মিথ্যে যে সম্পর্কটাকে সাজিয়েছে। আয়ুষ তখন বলে, আমি বুঝতে পারছি অনুশ্রী, তোমার রাগ করার যথেষ্ট কারণ আছে। অনুশ্রী বলে, ভাইদা এখন আর আপনি এসে আপনার ভাইয়ের দোষগুলো ঢাকবেন না, এইটা কিন্তু একদম ঠিক হবে না। আয়ুষ তখন বলে, একদমই না, আমি কারোর দোষ ঢাকতে আসিনি, কিন্তু তোমাকে আমি এটা বলছি, তুমি ঈশানকে ভুল বুঝো না। ঈশানের সাথে তুমি সম্পর্ক নষ্ট করো না। আমার জন্যই ঈশান একটা জাস্ট নাটক করছে, এটা জাস্ট নাটক ছাড়ার কিচ্ছু না। কিন্তু আমি তোমাকে এখন কিছু বলতে পারবো না, ঠিক সময়ে ঠিকভাবে বলবো, বুঝতে পারলে? তখনই অনুশ্রী বুঝতে পেরে যায় যে কিছু একটা গণ্ডগোল আছে, কিন্তু সেটা দুজনের পরামর্শেই হচ্ছে। তাই অনুশ্রী যেই ভয়টা পাচ্ছিল সেই ভয়টা থেকে মুক্ত হয়ে যায়। অন্যদিকে কুসুমকে দীপালি বোঝানোর চেষ্টা করে সব কিছু বলে কয়ে সলিউশন করে নিতে। এরপর কুসুম লঙ্কার গুঁড়ো বার করে তরকারিতে ইচ্ছে করে লঙ্কার গুঁড়ো মিশিয়ে দেবে, যাতে তার রাগটা বেশ একটুখানি জমে যায়। অন্যদিকে দীপালি বলে, আরে বাবা এসব করিস না, তুই গিয়ে বল আয়ুষ বাবাকে, বুঝলি? এর মধ্যেই কুসুম তো বারবার করে আয়ুষের বলা কথাগুলোই ভাবতে থাকে। তার মধ্যেই চলে এসেছে আয়ুষ। আয়ুষ বলে, কি ব্যাপার কুসুম, কি ভাবছো বলো তো? নয়নাকে নিয়ে ভাবছো তো? জানো তো, আজ যখন কফি শপে নয়নাকে আমি জড়িয়ে ধরলাম, আমার মনের মধ্যে অদ্ভুত একটা শান্তি কাজ করছিল। আমার যে কি আনন্দ হচ্ছিল তোমাকে বলে বোঝাতে পারবো না। কুসুম যথারীতি আবার রেগে যায় আর গিয়ে আবার আয়ুষের গলা ধরতে চায় আর বলে, অনেক হয়েছে, এবার আপনি চুপ করুন ছোট সাহেব, আমার একদমই শুনতে ভালো লাগছে না। এদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বসে বসে কুসুমের কথা আর মীনাক্ষীর কথাগুলোই ভাবছিল। মীনাক্ষী বলেছিল, কুসুম কিন্তু ইদানিং অনেক বার বেড়েছে দিদি, তুমি হয়তো দেখতে পাও না ঠিকই, কিন্তু এটা একদম ঠিক কথা। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বোঝার চেষ্টা করে, কুসুমকে আমি মন্দিরে যেতে বলিনি, তাহলে কুসুম কেন মন্দিরে গেল? এরপরে আয়ুষ আর কুসুম অনেকটা সময় ধরে বাইরে কথা বলেছিল। তারপরে কুসুম আর আয়ুষ দুজন মিলে চলে এসেছিল বাড়িতে। ঠিক তখনই জিজ্ঞেস করে ইন্দ্রাণী গাঙ্গুলি, কী ব্যাপার আয়ুষ, কটা বাজে? টাইম সম্পর্কে দেখছি কোনো জ্ঞানই নেই তোমার, তুমি কি আজকাল অন্যের কথায় চলছো নাকি? আয়ুষ বুঝতে পারে যে তার মা আজকে কোনো কারণে রেগে আছে, তাই হয়তো এইভাবে বিহেভিয়ার করছে। কিন্তু আয়ুষ ভাবে, এই সময় মাকে কি করে বলি যে আমি কুসুমের সাথে সম্পর্ক তৈরি করেছি, কুসুমি সেই মেয়ে যাকে আমি এত দিন ধরে এত রকমভাবে ভালোবাসা দিয়ে এসেছি। ঠিক তখনই আয়ুষকে চলে যেতে ঘরে বলে ইন্দ্রাণী গাঙ্গুলি, আর কুসুমের সাথে কতগুলো কথা বলে ইন্দ্রাণী গাঙ্গুলি আর বলে, দেখো তোমাকে আমি একটা কথা বলি কুসুম, তুমি যার প্রাণ বাঁচিয়েছ সে কিন্তু এই পরিবারের মালিক, আর তুমি প্রাণ বাঁচিয়েছ তুমি কর্মচারী। মালিক আর কর্মচারী সম্পর্কের কথাটা কিন্তু ভুলে গেলে চলবে না। কুসুমকে অনেক খারাপই কথা শোনাতে থাকে ইন্দ্রাণী গাঙ্গুলি, কিন্তু তবুও কুসুম মুখ ফুটে বলেই না যে তার ছোট সাহেবকে এতটাই সে ভালোবাসে, তার জন্য সব কিছু করতে পারে। এর মধ্যে আয়ুষ বুঝতে পারে মায়ের কিছু একটা হয়েছে, তাই সে আজকে বলে না, ঠিক করে পরে একদিন বলবে যে সে কুসুমের সাথে সংসার করতে চায়, শুধুমাত্র কুসুমকেই বিয়ে করতে চায়।